আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে নিয়ে আসলাম ইফতার স্পেশাল অত্যন্ত মজাদার এগ স্যান্ডউইচের একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই এগ স্যান্ডউইচ রেসিপিটা করতে একটুও টাইম লাগে না। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা ইফতারের প্লেটারে সাজাতে পারেন শুধুমাত্র 5 মিনিটের মধ্যে। অত্যন্ত মজাদার এবং হেলদি এই রেসিপিটা করার জন্য ফার্স্টে আমি ভিতরের পুরটাকে রেডি করে নেব। সেজন্য 2টা সিদ্ধ ডিম নিয়ে নিলাম। এখন গ্রেটারের সাহায্যে এই ডিমগুলোকে গ্রেট করে নিতে হবে। এভাবে গ্রেট করে নেওয়ার ফলে ভিতরের পুরটা অনেক বেশি মসৃণ হবে, দেখতে যেমন সুন্দর হবে, খেতে গেলেও কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে। তবে এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে কুচি কুচি করে কেটে কিংবা কাঁটা চামচের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ 2টা ডিমকে গ্রেট করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচানো। গাজরটাকেও আমি গ্রেট করে আগে থেকে পানি জড়িয়ে নিয়েছি। অবশ্যই হাত দিয়ে চেপে পানি জড়িয়ে নেবে। সেই সাথে অ্যাড করে দিয়েছি আগে থেকে গ্রেট করে রাখা শসা। অবশ্যই পানি জড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু গাজর আর শসা থেকে পানি বের হয়ে স্যান্ডউইচের পুরটা নরম তেকতেকে হয়ে যাবে। দিলাম 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম সাদা কালো গোলমরিচের গুঁড়া। ফাইনালি এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে মেয়োনিজ। মেয়োনিজটা বেশি দিলে স্যান্ডউইচটা খেতে অত্যন্ত মজাদার হয়। তবে এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করবে, কম কিংবা বাড়িয়ে দিতে পারবে। তবে আমি যখনই এই এগ স্যান্ডউইচটা তৈরি করি পুরের মধ্যে মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দিই। এটা খেতে ক্রিমি ক্রিমি, আমার কাছে খুবই ভালো লাগে। মেয়োনিজটা দেওয়া হয়ে গিয়েছে, এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটা এক পাশে রেখে দিয়ে অন্য সাইডে আমি নিয়ে নিলাম 6 পিস ব্রেড। আজকে মোট আমি 6 পিস স্যান্ডউইচ বানাবো, সেজন্য ব্রেডের চারপাশে লাল আকৃতির যে ব্রেডের অংশটা আছে সেটা কেটে সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে লাল আকৃতির অংশটাকে নিয়ে ব্রেড নাম তৈরি করে রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে ওই লাল অংশটা রেখে দেব, তাহলে ওইটা রেখেও কিন্তু স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন। তবে আমি আজকে সাদাটাই করব, সেজন্য সাদা অংশটা বের করে নিচ্ছি। চারপাশের অংশটাকে কেটে নিয়ে আমি মাঝখানের অংশটা নিয়ে নিলাম। ফাইনালি এখন কাজ হলো একটা ব্রেডের উপরে সেটাকে সুন্দরভাবে লাগিয়ে নেওয়া। আমি একটু বেশি পরিমাণে লাগিয়ে নেব, কারণ আমার এটা পুরটা খুবই ভালো লাগে খেতে। তাই আপনারা চাইলে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে কমিয়ে কিংবা বাড়িয়ে পুরটাকে লাগিয়ে নিতে পারেন ব্রেডের উপর। তবে আমি বলবো, আমরা যেহেতু বাসায় তৈরি করতেছি, এটা একটু বেশি পরিমাণে দিয়ে করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। পুরটাকে একটা ব্রেডের উপর সেট করে নিয়ে অন্য একটা ব্রেড দিয়ে উপর থেকে হালকাভাবে চাপিয়ে দিতে হবে। এভাবে চেপে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এই এগ স্যান্ডউইচ রেসিপিটা বাসায় যদি একবার ট্রাই করেন, আশা করছি বারবারই খেতে মন চাইবে। এটা এতটাই মজার হয়ে থাকে। দেখুন, আমি একটা স্যান্ডউইচ কাছ থেকে দেখাচ্ছি কতটা পুড়ে বড়া হয়েছে আর দেখতে আকর্ষণীয় হয়েছে। এই এগ স্যান্ডউইচ রেসিপিটা বাসায় যখন ট্রাই করবেন বেশি করে করবেন, কারণ এটা একটা খেলে কখনোই মন ভরবে না, এতটাই মজার। আপনারা চাইলে বিশ্বাস না হলে একবার এই ইফতারের প্ল্যাটারে তৈরি করে নিতে পারেন। এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার বিশ্বাস। তো এভরিওয়ান, আমার আজকের এই স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।